ভাই মিয়া এক খেলি পান দাও তো। কেমনে খাবেন? কেমনে খাইবেন মানে পান কি কেউ চুষা চুষা খায় নাকি? আরে ভাই কইতাছি কি দিয়া খাইবেন? কেন দাঁত দিয়া? দাঁত দিয়া চাবায়া চাবায়া খামো। আরে জিগাইতাছি শুকনা সুপারি দিব না ভিজাটা? দেও একটা। আপনি কি খয়ের খান? না আমি কাদের খান। বাবা দিমু। বাবা দিমু মানে? ওই মিয়া তুমি আমারে বাবা দেওয়ার কে? আমার বাবা নাই, তোমার কাছে চাইলাম পান আর তুমি কও বাবা দিমু কি না? খাইছে আমারে পান বেচতে এসে কোন চালে বললাম বুঝলো। এলন জর্দা দিলাম না। জর্দা দিলাম না মানে? জর্দা ছাড়া কি পান খাওয়া যায়? বাবা জর্দা লাগাও। তোর এত বড় সাহস আমারে কই বাবা দিমু কেনা? তোর আর ছাড়তেছি না। ওই তুই এখানে থাকিস, তোর আজ মজা দেখামু, তোর নামে বিচার বসামু। বিচার করব? পানের পয়সাই দিল না, খালি ফাও খাওয়ার ফোন দি। আর বন্ধু জাহিদের বিয়েতে আমি যেতে পারিনি ঝামেলার কারণে। তো কিছুদিন পর জাহিদের বাসায় গেলাম, ওর বউকে দেখলাম, দেখে জাহিদকে আড়ালে ডেকে নিয়ে জিজ্ঞেস করলাম, দোস্ত তুই তো অনেক লম্বা চূড়া, কিন্তু তোর বউ এত সাইজে ছোট কেন? কেসটা কি? আরে বেটা বুঝলি না, বিপদ যত ছোট হয় ততই ভালো। রফিক, এক লোক 24 তলার ছাদে উঠে মানে কাজ করতেছে, এমন সময় দৌড়ে এক লোক এসে বলতেছে, ভাই আপনার তো মেয়ে মারা গেছে। তো এই কথা শুনে তো সে অবাক হয়ে গেছে, তো নিজের আবেগ বোঝানোর জন্য 24 তলা থেকে লাফ দিছে। 12 তলায় আসার পর চিন্তা করে, হায় হায় আমার তো কোনো মাইয়া নাই। 10 তলায় আসার পরে কয়, রে আমি তো বিয়েই করি নাই। 5 তলায় কয়, হায় হায় আমার নাম তাবুল না জব্বার। পাশাপাশি দুই তোতলা বাসে ভ্রমণ করছে, তো একজন জিজ্ঞেস করছে, মিয়া ভাই গড়িতে কটা বাজে? বাজেটা যে বুঝি না, আরেকবার যদি বেঙ্গাইছ তোর খবর। রফিক দাদি তো বাসায় ছাগল আছে অনেক, ছাগলগুলো গুনতেছে, তো গুনার সময় এইভাবে গুনতেছে, 1 2 3 4। পিছন থেকে দাদু বলতেছে, এই শুনছো আমার চশমাটা কই? আমি তার স্ত্রীকে বলছে, জানো তোমাকে দেখলে না আমার 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 বুকের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়, আমার এই ঠোঁট হাসপাস হাসপাস করে, হাতটা কিরকম নিষ্পিস নিষ্পিস করে। কি বলো, তোমার তো অনেক রোগ, জলদি ডাক্তার দেখাও। টিএম ভাই সবসময় চা খাওয়ায়, তোমার বললো রফিক চল চা খাই। তো দোকানদারকে গিয়ে বলতেছে, ভাই 1 কাপ চা 2 জায়গায় দেন। তো দিল। তেমন সময় আমাদের নাজমুল ভাই চলে আসছে, আচ্ছা 1 কাপ চা 3 জায়গায় দেন। তো এমন সময় আমাদের ডিরেক্টর তারিক ভাই চলে আসছে, বলছে ভাই আসসালামু আলাইকুম, শোনো 1 কাপ চা 4 জায়গায় দেন। তো দেওয়ার পরে এখন টাকা দিচ্ছে, টাকা দেওয়ার সময় দোকানদার বলতেছে, টাকা দেওয়া লাগবে না, ওই যে কাপগুলা ধুয়া থুয়া চলে যান। ভিক্ষুক ভিক্ষা চাইছে, স্যার 1 টাকা দেন না। ও স্যার 1 টাকা দেন না। এই তুমি ভিক্ষা করো, তোমার লজ্জা করে না? বাপ দেখা মনে হয় আর 1 টাকার ভিক্ষা লিখা পর অফিস খুলে বলছি। এক ট্রেন চালক ট্রেন চালিয়ে যাচ্ছে, এমন সময় ওই এলাকার মাস্তান যা বলতেছে, ওই ট্রেন থামা। তো লোক তো ভয় পেয়ে গেছে, কি ব্যাপার আমার ট্রেন থামাইতে বললো। তো ভয়ে সে থামাইছে, থামানোর পর বলতেছে, ভাই কি হয়েছে, আপনি এরকম জোরে ধমক দিতেছেন কিসের জন্য? তো বলতেছে, এই যে আমার একটা গাভী বাঁধা আছে, ওই গাভীর ক্ষতিপূরণ দিয়া তারপর ট্রেন চালা। আমার ট্রেন কি আপনার গাভীর লগে ধাক্কা লাগছে নাকি যে আমি ক্ষতিপূরণ দিব? তো বলতেছে, এমন আস্তে ট্রেন চালান যে প্যাসেঞ্জাররা নাইমা দুধ দোয়া লয়ে গেছে। তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না। কেন বাবা, আমি আবার কি দোষ করলাম? এতদিনও একটা চাকরি জোগাড় করতে পারলে না, কবে আমাদের বিয়ে হবে আর কবে এবার আমাকে একটা সংসার দিবে? আচ্ছা ঠিক আছে, আমি নয় তোমাকে সংসার চাকরি কোনো কিছু দিতে পারিনি, কিন্তু আমি তো তোমাকে কন্টিনিউ ভালোবাসা দিয়ে যাচ্ছি, তাই না? কন্টিনিউ ভালোবাসা দিয়ে যাচ্ছি, তোমার ওই শুকনা ভালোবাসা আমি আর চাই না। তাহলে ওই ভিজা ভালোবাসাটা তোমাকে কে দেবে শুনি? টিঙ্কু। টিঙ্কু? জানো টিঙ্কুর একটা মোবাইল কোম্পানিতে অনেক ভালো বেতনের একটা চাকরি পেয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে ওকেই ভালোবাসবো। এই নাও তোমার আংটি। এই আংটিটা সত্যি সত্যি ফিরিয়ে দিলে? হ্যাঁ দিলাম, তোমাকে যখন ভালোই বাসবো না তখন তোমার দা আংটি কেন রাখবো? কিন্তু তোমার হাতের আঙুলটা যে ফাঁকা থাকবে। ফাঁকাই থাকবে কেন? টিঙ্কু বলেছে আগামী মাসে স্যালারি পেয়ে ও আমাকে একটা আংটি কিনে দিবে। আগামী মাস আসতে তো 1 2। আচ্ছা
তুমি আমাকে একটু উপকার করবে, মানে টিঙ্কুর বাসার ঠিকানাটা আমাকে দেবে? কেন টিঙ্কুর বাসার ঠিকানা দিয়ে তুমি কি করবে? না মানে বিষয়টা হচ্ছে আমার তো কিছু টাকার প্রয়োজন, আমি এই আংটিটা টিঙ্কুর কাছে বিক্রি করতাম।